এই মুহূর্তে অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমি তো অনেক সিনিয়র এই ইন্ডাস্ট্রিতে, প্রায় 10 বছর যাবৎ কাজ করছি। সো একদম শুরু থেকে যাদের সাথে কাজ করতাম এখন পর্যন্ত নতুন নতুন ব্র্যান্ডস, এখন আমার এমন অবস্থা যে 365 দিন যদি আমি 24 ঘন্টা করে কাজ করতে চাই আমি তাহলে হচ্ছে কাজ করতে পারবো আলহামদুলিল্লাহ। সো এই পরিমাণে কাজ আমার পেন্ডিং, এবং লিটারালি আমি যদি একদিন ছুটি নিতে চাই আমার ম্যানেজারকে রিকোয়েস্ট করতে হয় যে প্লিজ আমাকে একটা দিন ছুটি দাও, আমার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অবস্থা আমার। আর সামনে যেহেতু ঈদ, সো রাশটা ওই পরিমাণেরই। শোবিচে আপনাকে পাবো কিনা আমরা, যেমন বিশেষ করে নাটক সিনেমা এগুলোতে দেখা যাবে? না, আমার নাটক সিনেমা করার অ্যাকচুয়ালি ইচ্ছা নেই। আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে প্রফেশনে আছি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, এই কাজটা করতে আমি অসম্ভব ভালোবাসি, এবং পাশাপাশি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমার মেইন প্রফেশন হচ্ছে এটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জি, আমি অফার পেয়েছি। অফার একদম এখন না, আজকে থেকে প্রায় 8 বছর আগে আমি প্রথম অফার পাই। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আমি তো হিজাবি, সো হিজাব ছাড়া আমি কাজ করব না। তো অনেক ডিরেক্টররা আমাকে এভাবেই অফার করেছেন যে আপু আপনি হিজাব নিয়েই কাজ করতে আসেন, বাট আসলে মিডিয়াতে কাজ করার আমার পার্সোনালি ইচ্ছা নেই। সোশ্যাল মিডিয়াতে কাজ করেই আমি চাই না অ্যাকচুয়ালি এত ফেমাস হয়ে যাব, এত ফলোয়ার্স হয়ে যাবে, এটা আসলে চাই না। আমি অ্যাকচুয়ালি কাজ করতে ভালোবাসি, কাজ করি। সো হয়ে গেছে আর কি। আপু এই যে আপনি ব্র্যান্ড প্রমোটার হওয়ার পিছনের যে গল্প ছিল এটা কেমন ছিল, এটা যদি একটু বলতেন, কাকে আইডল হিসেবে নিয়েছেন এবং বা কাকে আইডল হিসেবে নিয়েছেন? ওকে, সো প্রথমত এই ইন্ডাস্ট্রিতে আমি একজন মডেস্ট ফ্যাশন মডেল হিসেবে এসেছি। সো আমি ফটোশ্যুট করতাম, মডেলিং করতাম, হিজাব, আবায়া, বোরকার এরকম। সো যখন 2017 সালে প্রথম লাইভের অপশনটা বাংলাদেশে আসে, তখন যারা আমার ক্লায়েন্টরা ছিল ওই ব্র্যান্ডরাই আমাকে রিকোয়েস্ট করে যে তুমি একটু লাইভ করো। তো আমি প্রথমে লাইভ করতে চাচ্ছি না বলে আমি অ্যাকচুয়ালি তাদেরকে এমন একটা রেমুনেশন অফার করি যেটা আমার পুরো 1 মাসের ইনকামের সমান। সো তারা ওইটাতে রাজি হয়ে যায়, বলে যে ওকে ডান। তো আমার কথা হচ্ছে 1 মাস আমি যে পরিশ্রম করতাম সেটা আমি 1 ঘন্টায় যদি পাই, সো ওকে 1 ঘন্টা কষ্ট করলাম যেটা আমি চাচ্ছিলাম না। হ্যাঁ, সো তারপরে প্রথম লাইভ আমার ওভাবেই করা 2017 সালে। সো তারপর থেকে আমার আর এখন পর্যন্ত আমি কোনো রকমের নিজেই এই প্রফেশন ছাড়তে পারছি না, এই অবস্থা এত রাশ। আচ্ছা আপু, যে নতুন যারা আসতে চায় অনেকেই ভয় পায় বা সংকোচ কাজ করে, তাদের ক্ষেত্রে আপনাদের কি অনুপ্রেরণা থাকবে, আপনারা যারা এখন প্রতিষ্ঠিত ব্র্যান্ড প্রমোটার? নতুন যারা আসে তারা সবচেয়ে বড় যেই ভুলটা করে, সব কিছুকে ভালো বলতে হবে, সবাইকে ওকে ওকে করতে হবে, এটা তারা মনে করে যে এটা না করলে ব্র্যান্ড আমি তো পেমেন্ট নিচ্ছি। সো আমি যখন কাজ করি শুরু থেকেই এরকম, আপনি আমাকে পেমেন্ট করেন আর যাই করেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হলে আমি কিন্তু অন ক্যামেরা বলে দেবো। আমার এই বাজে রেকর্ডও আছে। একজন আমাকে 10টা প্রোডাক্ট পাঠিয়েছে, 8টা প্রোডাক্ট ভালো ছিল আমি বলেছি ভালো, 2টা প্রোডাক্ট অ্যাভারেজ ছিল আমি বলেছি অ্যাভারেজ। সো এটা নিয়ে হচ্ছে অনেকে আবার মনক্ষুণ্ণ যে ও আমার টাকা নিয়েছে, ওখানে সবগুলো ভালো বলবে না। আমি বাধ্য নই, আমি এটা বলেই দিই যে আমি যেটা ভালো সেটা ভালোই বলবো, যেটা ভালো না, সো আপনি আমার সাথে কাজ করতে আসলে আপনাকে ওই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। না, আমার অ্যাকচুয়ালি ঠিক আছে, আমি বুঝছি। এই যে প্রফেশনে এসে আপনাকে নিজেকে কোন উচ্চতায় দেখতে চান সর্বোচ্চ? আচ্ছা, সো রাইট নাও মডেস্ট ফ্যাশন ব্লগার হিসেবে আমার ফলোয়ার্স সর্বোচ্চ। হ্যাঁ, সো এত বেশিও আমি আসলে সত্যি এক্সপেক্ট করিনি যে এত অল্প সময়ে এত মানুষের ভালোবাসা পাবো। প্রায় 50 লাখ মানুষ আমাকে ফলো করে অলমোস্ট সবগুলো প্ল্যাটফর্ম মিলিয়ে। সো এত মানুষের ভালোবাসাতেই আমি হিমশিম খাচ্ছি। আমি জানি না তারা আমাকে কত দূর নিয়ে যায়, অ্যাকচুয়ালি ওয়্যার ইজ দ্য লিমিট আমি নিজেও জানি না। আমরা কিন্তু একটা উত্তর পাইনি, সেটা হচ্ছে আপনি কাকে আইডল ভাবেন? এই ইন্ডাস্ট্রি থেকে আমি আসলে কাউকেই আইডল মনে করি না। আমি তো নিজের মতো করে চলি, যেমন আমার হিজাব ক্যারি করা, আমার স্টাইলিং, এভরিথিং সব কিছু আমার নিজের চিন্তা ভাবনা। কাউকে কপি করা এই জিনিসটা আমি আসলে পছন্দ করি না। সো যারা খুব বেশি হার্ড ওয়ার্ক করছে এই লাইনে আমি তাদেরকে দেখি, তাদেরকে রেসপেক্ট করি, ফলো করি। তবে আমার স্টাইল, আমার কাজ সম্পূর্ণই ভিন্ন, আপনারা খেয়াল করলে দেখবেন।